দেব বলছে অফ সিজনে খাদান মুভির আয় ভারতীয় 15 কোটি রুপি, যা বাংলা টাকায় কনভার্ট করলে 20 কোটি টাকার উপরে আসে। একই সঙ্গে দেব এটাও বলে যে বাংলাদেশি পুরোটাই রাজত্ব করছে মেগাস্টার শাকিব খান। শাকিব খানের তুফান মুভিতে যে আয়টা হয়েছিল তার থেকেও বেশি আমরা আয় করব খাদান মুভি থেকে। এটা তো অফ সিজন চলছে, তার জন্য দর্শকদের ভিড়াভিড়িটা কম। আর শাকিব খানের মুভি তো রিলিজ হয় বছরে একবার কিংবা দুইবার। শাকিবের মুভি তো শুধু ঈদে রিলিজ হয়, আর ঈদের সময় সকলেই মুভি দেখার ঝুঁকটা একটু বেশি থাকে, তার জন্য ইনকামটাও একটু বেশি হয়। তবে আশা করছি শাকিব খানের সকল ইনকামকে ছাড়িয়ে যাবে আমার খাদান মুভি। ইতিমধ্যে তো খাদান ব্লকবাস্টার হয়ে গেছে, আশা করি সকল ইনকাম একত্রিত করলে এটা অনেক দূর এগিয়ে যাবে। লাইক শাকিবের প্রিয়তমা, তুফান, এই মুভিগুলো মিলিয়ে যত ইনকাম হয়েছে আশা করছি খাদান মুভি থেকে এর চেয়েও বেশি ইনকাম হবে। কারণ এখানে হল টিকেটের ইনকাম রয়েছে, এখানে ওটিটির ইনকাম রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এখানে ইনকাম আসবে। হ্যাঁ দর্শক, এমনটি বলতে শোনা যায় দেবের মুখ থেকে। তারপরে এক সাংবাদিক দেবকে প্রশ্ন করে বসেন, শাকিব খানের তো ঈদে বরবাদ মুভি রিলিজ হতে যাচ্ছে, তাহলে কি আপনার সমস্ত ইনকাম শাকিব খান এই বরবাদে ক্রস করতে পারবে? জবাবে দেব বলেন, দেখুন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিটা একমাত্র শাকিবের উপরে নির্ভর করে, আর তিনি চাইলে এটা কেউ ক্রস করতে পারে, আমার ইনকাম কেউ ক্রস করতে পারে, এবং চাইলে বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রির যে ইনকাম গুলো রয়েছে সেটা কেউ বরবাদ ক্রস করতে পারে। আমি সবার জন্য শুভকামনা জানাই, আমি সাকিবদার জন্য শুভকামনা জানাই, সাকিব আরো ভালো করুক, ভবিষ্যতে বাংলাদেশ ইন্ডিয়া একত্রিত হয়ে কাজ করুক, সাকিবের জন্য রইল শুভকামনা। আর দেবদার এই শুভকামনা জানানোতে সাকিব খান কি বলেছে দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই।